3 নাম্বার থেকে শুরু এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সে সাজাতে বলছে, পরিসর বের করতে বলছে। মানে ঊর্ধ্বক্রম মানে এগুলো ছোট থেকে বড় ক্রম, এগুলো উল্টাপাল্টা আছে তো এগুলো ছোট থেকে বড় ক্রমে কি করবা সাজানোর পর পরিসর সূত্র কি বৃহত্তম সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা মানে বড় সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তো পেয়ে গেছি। ঠিক আছে, সর্বোচ্চ মান যেটা সবচেয়ে বেশি এটা বসেছে মাইনাস দিয়ে যেটা সবচেয়ে ছোট সেটা বসে প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। উপরগুলো শ্রেণীব্যক্তি 4 হলে শ্রেণী সংখ্যা বের করতে বলছে, একদম সহজ এটা। আগে যখন শ্রেণী সংখ্যা বের করতে হবে সবসময় আগে পরিসর বের করবা। কি বের করবা? পরিসর বের করবা। এখানে প্রদত্ত বৃহত্তম সংখ্যাগুলো সবচেয়ে বড় সংখ্যা আগে পরিসর বের করতে হবে, পরিসর বের করবো তার পরিসরের সাথে শ্রেণীব্যক্তি ভাগ করে দিলে শ্রেণী সংখ্যা পাই যাবা। এখানে প্রদত্ত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 21, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছোট 3। তো এই পরিসর সূত্র কি? এটা পরিসরের সূত্র অনুযায়ী এটা বসে দিতে পারবো না? তো পরিসরের সাথে শ্রেণীব্যক্তি কত? 5 না 4 শ্রেণীব্যক্তি ভাগ করে দিলে 4.75 মানে 5, তাহলে শ্রেণীব্যক্তি ভাগ করে দিলে কি পাবো? শ্রেণী সংখ্যা পাই যাবো। শ্রেণী সংখ্যা সবসময় মনে রাখবো পরিসরের সাথে শ্রেণীব্যক্তি ভাগ করবো, পরিসর আগে বের করবো তার শ্রেণীব্যক্তি ভাগ করে দিলে পরিসরের সাথে শ্রেণীব্যক্তি ভাগ করে দিলে শ্রেণী সংখ্যা পাই যাবো। এটি শ্রেণীর নিম্নসীমা, নিম্নমান 46, ঊর্ধ্বমান 77 এবং শ্রেণীব্যক্তি এবং শ্রেণী মধ্যমান বের করতে বসে। এটা সূত্র আছে শ্রেণী মধ্যমান, এটা সূত্র আছে শ্রেণীব্যক্তি সমান ঊর্ধ্বমান মাইনাস নিম্নমান, এটা একটা সূত্র আছে। ঠিক আছে, প্লাস 1। সো শ্রেণীব্যক্তি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ঊর্ধ্বমান মানে নিম্নমান মানগুলো বসে এটা পাই গেছি। শ্রেণী মধ্যমান সূত্র হচ্ছে ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ 2, ঊর্ধ্বমানের সাথে নিম্নমান যোগ করে 2 ভাগ করলে শ্রেণী মধ্যমান। শ্রেণীব্যক্তিও পাইছি সূত্র দিয়ে, শ্রেণী মধ্যমান সূত্র দিয়ে পেয়ে গেছি। ঠিক আছে, পরে বলছে যে 35, 33 মানে এই যে সংখ্যাগুলো আছে উপাত্তগুলো মানের নিম্নক্রমে বিন্যস্ত আছে, উপাত্তগুলো পরিসর 25 হলে কয়ের মান বের করো। তাহলে এগুলো সব যেরকম আছে সেরকম দেওয়া আছে। মানে নিম্নক্রমে বিন্যস্ত থাকাই, নিম্নক্রমে বলতে বড় থেকে ছোট আকারে বিন্যস্ত আছে আর কি। থাকায় উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ক, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 17। পরিসর ক, পরিসর সূত্র সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে প্লাস 1 দিয়ে দিবা। তাহলে এখানে আর পরিসরের মানও তো দেওয়া আছে, পরিসর 25 না, তাহলে পরিসর বরাবর পরিসর জায়গায় 25 বসাবো, আর এদিকে 17 থেকে 1 গেলে কত হবে? 16 হবে না, তাহলে -16 হবে কারণ বড় জায়গায় মাইনাস আছে। ক মানে 16। ঠিক আছে, এখন আমি 16টা মাইনাস অবস্থায় আছে না, এখানে আসলে কি হয়ে যাবে? প্লাস 16 যাবে না, তো 25 + 16, 25 এদিকে আছে কটা দিকে নিয়ে গেছে ক সময় 41। জিনিসটা বুঝছো? এরপরটা বলছে 7 নাম্বার বলছে এই সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে, উপাত্তগুলো 57 শ্রেণী ব্যক্তিতে মোট 3টা শ্রেণীতে বিন্যস্ত করা গেলে কয়ের মান বের করো। শ্রেণীতে 57, শ্রেণী সংখ্যা 3, তো 3টা শ্রেণীতে তো শ্রেণী সংখ্যা 3 হবে। তো পরিসরের সূত্র পরিসর শ্রেণীব্যক্তি গুণ শ্রেণী সংখ্যা। অন্য অঙ্কগুলোতেও তো পরিসর দেওয়া থাকে, ঠিক আছে, এখানে তো পরিসর দেওয়া নাই, তো আমাদেরকে আলাদা করে আরেকটা এক্সট্রা অন্যভাবে পরিসর বের করতে, কিন্তু এখানে এক্সট্রা পরিসর বলতে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 ওটা দিলে হবে না, ওখানে দিলে এখানে সর্বোচ্চ মান হবে যে ক, সর্বনিম্ন মান হবে যে 30, তাহলে এভাবে তুমি পরিসর মান বের করতে পারবে না, তোমাকে এখানে অন্য উপায় বের করতে হবে। অন্য উপায় বলতে পরিসর সমান শ্রেণীব্যক্তি গুণ শ্রেণী সংখ্যা, শ্রেণীব্যক্তি শ্রেণী সংখ্যা গুণ করে দিয়ে 171 পাবো, এটা হচ্ছে পরিসর। পরিসরতে বাকিটা আমরা ওই সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 দিয়ে ওটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে পরিসর এবার আমরা পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা 180, সর্বনিম্ন সংখ্যা ক, সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তাহলে 180 থেকে 181 সাথে 1 যোগ করলে 181 হবে, 81 মাইনাস ক। আর এই যে পরিসরের জায়গায় কত বসাবো? 171 বসাবো। পরিসরের জায়গায় 171 বসাবো, সমান আছে সমান দিব, 181 সাথে 1 যোগ করলে 181 বসাবো, মাইনাস ক দিব। ঠিক আছে, এখন দেখো 181 মাইনাস কটা এদিকে আনছি, 171টা এদিকে টানে নিয়ে গেছি। ঠিক আছে, এখন আমি কর মান বের করতে হলে 181টা ওইদিকে পাঠিয়ে দিব, 181টা ওইদিকে পাঠিয়ে দিলে 100 মাইনাস 181 হবে, তো এদিকে মাইনাস ক, এদিকে মাইনাস 181 থেকে 171 গেলে 10 হবে না, -10 মাইনাস ক, তো দোনো পক্ষ থেকে মাইনাস চলে গেলে ক সমান 10। জিনিসটা বুঝছো? এটা একটু মনে রাখবা, এটার কিন্তু নিয়মটা পরিসরের সিস্টেমটা একটু আলাদা, অন্যগুলোর মতো না, একটু মাথায় রাখবা। এরপরটা দেখো, এটা মুখস্থ করবে। এরপরটা দেখো সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রমে উপাত্তগুলোকে মানে নিম্নক্রমে সাজিয়ে 51 থেকে 60 শ্রেণী ব্যক্তিতে বিদ্যমান গণসংখ্যা নির্ণয় করে তোলে। প্রদত্ত উপায়গুলো মানে নিম্নক্রমে সাজাবা। নিম্নক্রম মানে সবচেয়ে বড় থেকে ছোট ক্রমে সাজানোর পরে
একান্ন থেকে 60 শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা কয়টা? 3টা। মানে 51 থেকে 60 এর ভিতরে কয়টা আছে সেটা বের করতে হবে। 51 থেকে 60 এর ভিতরে কয়টা আছে? 3টা। না, 3টা তো বের করতে হবে। এই 52 নাম্বার 51 থেকে 60 এর ভিতরে একটা, দুইটা, তিনটা, আর তো নাই। এই 51 থেকে 60 শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা 3, জিনিসটা বুঝছো? জি স্যার। এটা আসবে না, আসবে না। এরপর করাবো 21 নাম্বারটা। এই উপাত্তগুলো হতে 15 থেকে 27 শ্রেণী ব্যবধানে অবস্থিত উপাত্তগুলো গড় বের করতে অবস্থিত। 15 থেকে 27 শ্রেণী ব্যবধানে কি কি আছে? 15 থেকে 27 এর মধ্যে কি কি আছে? এটা 21, 35, এটা 16, 28 মানে যেগুলো দাগ দেওয়া আছে এগুলো কি 15 থেকে 27 এর মধ্যে আছে। তো এগুলোর গড় বের করতে বসে যে সংখ্যাগুলো আছে 15 থেকে 27 এর ভিতরে এগুলোর গড় বের করতে বসে। এগুলো সবগুলো দিব, সব এই সংখ্যাগুলো দিয়ে এখানে কয়টা আছে? 5টা না? সব যোগ করে যোগফলের সাথে 5 দিয়ে ভাগ করে দিলে 27.2 এটা হচ্ছে গড়ের আছে। ক্লিয়ার? জি স্যার। 12 নম্বর। 12 নাম্বার দেখো 6, 8, 15, 18, 20 ক প্লাস 5 উপাত্তগুলো গড় 16 হলে ক এর মান বের করো। উপাত্তগুলো সংখ্যা হচ্ছে 7টা। কয়টা? 7টা। সংখ্যা 7টা। তাহলে উপাত্ত হলো গড় 16 হলে ক এর মান বের করবো। তাহলে গড় সমান 16 হলে এই উপাত্তগুলোর ক এর মান বের করতে বসে। গড় সমান আমি বলি গড়ের সূত্র হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করবা, যোগফলের সাথে যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা দিয়ে ভাগ করবা। সংখ্যা আছে কয়টা? 2টা 3টা 5টা 7টা। তাহলে গড় সমান সবগুলো সংখ্যা যোগ করবা, যোগফলের সাথে 7 দিয়ে ভাগ করবা। তাহলে সবগুলো সংখ্যা দিছে, যোগফলের সাথে 7 দিয়ে ভাগ করছে কেন? কারণ 7টা সংখ্যার জন্য। আর গড়ের মান কত দেওয়া আছে? 16। গড় বরাবর 16 বসাবো। গড় বরাবর কি বসাবো? 16। সমান আছে, সমান দিছি। সমান আছে, সমান দিছি। সমান আছে। এখানে সবগুলো সংখ্যা যোগ করে 72 পাবো। 72 আর ক যোগ করলে 2টা ক যোগ করলে 2 ক হবে না? 2 ক নিচে তো 7 আসে। জি স্যার। 7 এর সাথে 16টা গুণ হবে। এই যে ভাগাকার আছে এটার সাথে 16টা গুনলে 7 গুণ 16 সমান 7 গুণ 16, 7 গুণ এদিকে 72 মাইনাস 2 প্লাস ক আছে। 72 মাইনাস 2 প্লাস কটা ওইদিকে আছে। তো 7 16 গুণ করলে কত হবে? এই তো এখান থেকে ওরা এখানে অনেকগুলো লাইন করে নাই, আমি জাস্ট ভেঙে করাচ্ছি। এখানে ভেঙে এই লাইন তো এখানে আছে, এই লাইনের থেকে 7 এর সাথে 16 গুণ হবে। 72 প্লাস 2 কটা ডান সাইডে থাকবে। তো 7 এর সাথে 16 গুণ হয়েছে, 72 প্লাস 2 কটা ডান সাইডে আছে। 7 এর সাথে 16 গুণ হলে 112, 72 প্লাস 2 কত আছে। তো এখন আমরা এটাকে এদিকে নিয়ে আসছি, ক এর মান বের করতে, আর 112কে এদিকে নিয়ে গেছি। 2 কো থাকবে, 72টার দিকে প্লাস এখানে আসতে মাইনাস হয়ে যায়। 112 থেকে 72 গেলে 40, 2 কো সমান 40। আমরা যেহেতু ক এর মান বের করবো, বাম পাশে ক ছাড়া কিছু থাকতে পারবে না, বাম পাশে ক ছাড়া 2 আছে, 2কে দিকে পাঠিয়ে দিব। ওইদিকে রাখবো, 2টা কি অবস্থা? গুণ অবস্থায় না? এদিকে পাঠিয়ে ভাগ হয়ে যাবে না? 40 সাথে 2 ভাগ করলে 20 হবে। তাহলে ক সমান 20। জিনিসটা বুঝতে পারছো? 3 নম্বরে বলছে 18, 25 এই যে সংখ্যাগুলো উপাত্তগুলো বিন্যস্ত করে প্রচার। তো উপাত্তগুলো সবগুলো সুন্দরভাবে বিন্যস্ত করবা, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাবা। সাজানোর পরে প্রচুরক বের করতে হচ্ছে। প্রচুরক বের করবা যে এখানে সবচেয়ে বেশি সংখ্যা তো 22, 22টা হচ্ছে প্রচুরক, আর 40 আছে 2 বার। তাহলে প্রচুরক হবে যে 22। সবগুলো কয়বার আছে এখানে বলবা, কিন্তু প্রচুরক হবে যে 22, কারণ 22 সবচেয়ে বেশি। এরপর দেখো 2, 16, 8, 4, 15 এই সংখ্যাগুলো মানে ক্রমানুসারে সাজাবা। ক্রমানুসারে মানে ছোট থেকে বড় ক্রমে সাজাবা। প্রচুরক বের করবা, যে সংখ্যাটা সবচেয়ে বেশি আছে এটাই প্রচুরক। সবচেয়ে বেশি আছে এখানে 8 একবার আছে, 2 বার আছে। 15 একবার আছে, 2 বার আছে। মোট 8 আর 15 প্রচুরক। মধ্যক বের করতে বসে। মধ্যক বের করবো যে এখানে কয়টা সংখ্যা? 7টা না? 7 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা হলে একটা সূত্র আছে মধ্যকের, ওটা আমি লিখে দিচ্ছি। n+1 ডিভাইডেড বাই 2। n এর মান কত? 7। কেন 7? এখানে সংখ্যা আছে কয়টা? 7টা। n এর জায়গায় 7 দিছি। 7 যোগ 1 8 না? 8 এর সাথে 2 ভাগ করলে কত? 4। চতুর্থ পদে কত আছে? আমি আগে ছোট থেকে বড় করে সাজাইছি। 1 2 3 4। চতুর্থ পদে 13। এটা জিনিসটা বুঝছো? এরপরে বলছে সংখ্যাগুলো মধ্যক বের করতে। এখানে সংখ্যা ওইটা আছে 1 2 3 4 5 6 7 8 9 বিজোড় সংখ্যা না? এটার মতো জাস্ট n এর জায়গায় 9 বসে দিবা। 9 সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 2 ভাগ করলে 5, 5 তম পদে কত আছে? 1 2 3 4 5 আর 8 তো 8 আছে। জিনিসটা বুঝছো? এরপরটা দেখো পদগুলো মধ্যক বের করতে বলছে। এখানে সংখ্যা 6টা। সংখ্যা 6টা যদি হয় তাহলে জোড় সংখ্যা না? জোড় সংখ্যার একটা সূত্র আছে, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে তো 7টা ছিল বিজোড় সংখ্যা বা 9টা বিজোড় সংখ্যা। সূত্র বসবে যে এটা, সূত্র তখন এটা বসবে। আর যদি এখানে জোড় সংখ্যা হয় তাহলে সূত্র বসবে যে এটা n/2 + n/2 + 1 ডিভাইডেড বাই 2। এটা মনে রাখবা, ঠিক আছে? তো এখানে সংখ্যা 6টা না? এর জায়গায় 6 দিছে। 6 সাথে 2 ভাগ করলে 3, 6 সাথে 2 ভাগ করলে 3। এখানে 6 সাথে 2 ভাগ করলে 3, 3 সাথে 1 যোগ করলে 4। তো তৃতীয় পদে কত আছে? আগে ছোট থেকে বড় ক্রমে সাজাবা। 1 2 3। তৃতীয় পদে আছে 8 আর চতুর্থ পদে 12 আছে। 8 আর 12 কত? 20, 20 এর 2 ভাগ করলে 10। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? দেখো এই সংখ্যাগুলো মধ্যক বের করতে বসে।
এই সূত্রটা ওই যে সূত্রটা লিখছি জি স্যার। সূত্রটা দিয়ে করবা। এখানে সংখ্যা আছে কয়টা? 3 3 6 6 2 8 8 তাহলে এনের জায়গায় 8 বসাই দিবা, বাস বাকিটা পারবা। এটা দেখো কমানের চিহ্ন মানে এই যে সংখ্যাগুলো দেখতেছো এখানে উপাত্তগুলো মধ্যক যদি 19 হয় তাহলে কয়ের মান বের করবো। তাহলে উপাত্তগুলো এখানে সবগুলো এই উপাত্তগুলো লিখবো, ঠিক আছে? এগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়েছে, মানে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছে। এখানে সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। 7 হলে বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হলে কোনটা হবে? n+1 ডিভাইডেড বাই 2। n+1 ডিভাইডেড বাই 2 তো n এর মান কত? 7 না? 7টার সংখ্যা তো জানি 7 দিছে। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে 8, 8 এর সাথে 2 ভাগ করলে 4। 4 টার মধ্যে কত আছে? 1 2 3 4, 4 টার মধ্যে ক প্লাস 7 আছে না? ক প্লাস 7, এটা হচ্ছে মধ্যকের মান। তো এখানে ক এর মান বের করতে হবে না? তো আমাদেরকে মধ্যকের মান বের করব। তাহলে মধ্যক সমান ক প্লাস 7, মধ্যক সমান ক প্লাস 7। তো মধ্যকের মান কত? 19 না? এখানে মধ্যকের মান 19, তো মধ্যকের জায়গায় 19 বসাইছে। মধ্যক সমান ক প্লাস 7, মধ্যকের জায়গায় 19 বসাইছে এবং ক এর মান তুই বের করতে পারবো। এই 7টা প্লাস না, এখানে আসলে কি হয়ে যাবে? মাইনাস 19 মাইনাস 7 সমান 19 থেকে 7 গেলে 12। ক সমান 12, জিনিসটা বুঝছো? এটা দেখো এখানে বিন্যস্ত 21 হলে মধ্য ক এর মান বের করবো। এটাও সেম ভাবে কি করব? সেম ভাবে কেমনে করব দেখো, সবগুলো সংখ্যা এখানে ছোট থেকে বড় ক্রমে সাজাইছি। তো সাজানোর পরে এখানে ছয় জোড় সংখ্যা না, জোড় সংখ্যা হলে সূত্র কোনটা বসবে? এটা না? এখানে সবগুলো করে তৃতীয় পদ চতুর্থ পদ পাইছি। তো তৃতীয় পদে কত আছে? 1 2 3, তৃতীয় পদে 19 আছে, আর চতুর্থ পদে ক প্লাস 3 আছে। তো ক প্লাস 3 বসেছে, নিচে 2 আছে, ঠিক আছে? এখন বলছে যে মধ্যক আচ্ছা আমাদেরকে এটা ভাঙতে হবে। 21 এর সাথে আচ্ছা মধ্যক সমান, এটা মধ্যক সমান বলছে না? তো মধ্যকের জায়গায় কত বসাবো? 21, কারণ মধ্যকের মান 21 দেওয়া আছে। 21 এর সাথে 2 গুণ করলে 42 হবে। এদিকে 19 এর সাথে 3 যোগ করলে 22, 22 এর সাথে ক যোগ করবো? 22 যোগ ক। তো 42 টাকে যোগ অবস্থা এখানে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 42 থেকে 22 গেলে কত? 20। ক সমান 20। ক্লিয়ার?